লাভ ও ক্ষতির এই অঙ্কটাই কি বলেছে দেখি। একজন ব্যবসায়ী তার পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 25% বেশি নির্ধারণ করেন। তিনি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেন এবং ছাড় দেওয়ার পর তিনি পণ্যটিতে 180 টাকা লাভ করেন। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? আমরা কিভাবে করব? প্রথমে লিখব সিপি অর্থাৎ হলো ক্রয় মূল্য, মার্ক প্রাইস অর্থাৎ ধার্য মূল্য এবং সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। 25% মানে হলো 1/4। তাহলে 4 যদি আমার ক্রয় মূল্য হয়, মার্ক প্রাইস অবভিয়াসলি 1 বেড়ে 5 হয়েছে এবং তিনি 10% ছাড় দেন। 10% মানে হলো 1/10। তাহলে মার্ক প্রাইস যদি 10 হয়, 1 টাকা ছাড় দিয়েছেন, তাহলে আমার সেলিং প্রাইস হবে 9। এই রকম মিশ্র বা ভিন্ন অনুপাতকে আমাদের মিলিত অনুপাত করার জন্য আমরা কি করব? এই 5টাকে এখানে আমরা 5 যেরকম আছে লিখে দিই এবং এই 10টাকেও এখানে আমরা 10 লিখব। তাহলে আমাদের নতুন রেশিও কি হবে? 40, 50, 45। 5 দিয়ে কাটাকাটি করলে হবে 8, 10, 9। এখন আমরা দেখব আমাদের ক্রয় মূল্য হয়েছে 8 আর বিক্রয় মূল্য হচ্ছে 9। আমাদের লাভ কত হলো? এখানে হলো 1। এই 1 সমান হলো পণ্য আমাদের বলেছে 180। তাহলে 1 সমান যদি 180 হয় টাকা, তাহলে 8 অর্থাৎ সিপি 8 সমান কত হবে? 180 গুণ 8 সমান 1440 টাকা। অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। আশা করি অঙ্কটা ভালো লেগেছে। অঙ্কটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।